মহাদেব, আজকে আমার নিজের পরিবারকে বাঁচানোর জন্য আপনার অমৃতের প্রয়োজন মহাদেব। হর হর মহাদেব। রুচিতা, তুমি সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দাও। একজন অচেনা মানুষের কথা এসে আমি নিজের মায়ের উপর সন্দেহ করতে পারি না। ভগবান, আমার পরিবারকে সবসময় এরকম খুশি আর একসাথে রাখবেন। কি কিউট জুটি, তাই না? আমরা আমাদের যেন কারোর নজর না লাগে। নিহার বাবু, কি হলো আপনার হঠাৎ? আরে চিতা, আজ আমি অনুভব করতে পারছি অনেকদিন পর আমরা একসঙ্গে হয়েছি, সুখে আছি, শান্তিতে আছি। খুব কষ্ট করে এই সময়টা এসছে রুচিতা। এবার এই সময়টা সরি। কোনো ব্যাপার না, আমাদের ভালোবাসার তো নজর লাগেনি, কিন্তু ঠান্ডা লেগে গেছে। না রুচিতা, আই এম টোটালি। সেটা তো দেখতে পাচ্ছি আমি। আপনি বসুন, আমি আপনার জন্য পাঁচন নিয়ে আসছি। আর মায়ের জন্য প্রলেপও বানাতে হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ রুচিতা, হঠাৎ করে এত জোরে হাওয়া বইছে কেন? এই তো সবকিছু ঠিক হলো, আর এখনই অমঙ্গল। রুচিতা, অশুভ না, এটা শুভ লক্ষণ। এমনিতেও কত বছর ধরে সেম প্রেমই রয়েছে। কতদিন ধরে ভাবছিলাম এটা বদলাবো, এইবার বদলে নেব। আর রুচিতা, ঝড় উঠলে কিছু না কিছু তো পড়ে যাবেই। এর মানে তো এটা না সবকিছুর পেছনে অশুভ কারণ আছে। প্লিজ আমার জন্য তাড়াতাড়ি কাঁথ বানিয়ে নিয়ে এসো, নাহলে হাঁচি দিতে দিতে আমার প্রাণ চলে যাবে। এক্ষুনি নিয়ে আসছি। ভগবানের অশেষ কৃপা, ওই বাবাকে নিয়ে কারুর সন্দেহ আমার উপরে যায়নি। কেউ যদি আমাকে সন্দেহ করত, প্রতীকের বাবা তো আমাকে আজকেই বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। মা, মা, আমি আপনার জন্য প্রলেপ নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিন, ব্যথাটা কমে যাবে। বৌমা, আসছি মা। এটা এখানে রাখো, আমি পরে লাগিয়ে নেব। ঠিক আছে। এখানে রেখে দিই। বৌমা, বৌমা, হ্যাঁ মা। এগুলো দানের সামগ্রী, মন্দিরে দান করবে। আর হ্যাঁ, ভুলো না। ঠিক 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 আছে মা, ভুলবো না। এটা তো ঠিক তেমনই বিছের চিহ্ন যেমন বাবার হায়না আর বাক্সতে ছিল। কিন্তু এটা মায়ের ঘরে এলো কিভাবে? তাহলে কি সত্যি মায়ের ওই বাবার সাথে কোনো সম্পর্ক আছে, নাকি এটা আমার মনের ভুল? না 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 না, এই সামান্য একটা জিনিস দেখে আমি মায়ের উপর সন্দেহ করতে পারি না। আমাকে কোনো পোক্ত প্রমাণ খুঁজতে হবে। মা বললেন এই সব কিছু নিয়ে মন্দিরে দান করে দিয়ে আসতে। এক কাজ করি,
আগে ঘরে গিয়ে ঠাকুরমশাইকে ফোন করি, ওনাকে জিজ্ঞেস করি যে কোন সময় যাওয়াটা ঠিক হবে, সেই সময় গিয়ে এই সব কিছু মন্দিরে দিয়ে আসবো। ঠিক আছে। এই আওয়াজ তো আমার ঘর থেকে আসছে। রুচিতা, আমি তোমাকে এখান থেকে যেতে বলেছিলাম না? তুমি এখনো এখানে কি করছো? আমি ভাবলাম যে আপনাকে প্রলেপ লাগিয়ে যাব, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা, দরজাটা এটা বন্ধ ছিল কেন? আর এই আওয়াজ কিসের হচ্ছিল? আসলে মা, হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আওয়াজ হয়েছে। দিন, আমি আপনাকে প্রলেপ লাগিয়ে দিচ্ছি। না, ছেড়ে দাও, এটা রাখো আর যাও এখান থেকে, আমি নিজে লাগিয়ে নেব। প্রথমে ওই পাতা আর এখন এই শিশি, আর এটাতেও সেরকমই বিছের চিহ্ন যেমন ওই বাবার আয়না আর বাক্সতে ছিল। তার মানে মা ওই বাবাকে চেনেন, উনি ওনাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। রুচিতা, কি হলো? তুমি একা একা কার সঙ্গে কথা বলছিলে? এই পাতা আর শিশিটা সম্পর্কে কি নিহার বাবুকে বলে দেবো, নাকি প্রথমে মায়ের সাথে কথা বলবো? না, প্রথমে মাকে জিজ্ঞেস করে নি। ওসব ছাড়ুন নিহার বাবু, আর আপনি এটা বলুন, এখন আপনার সর্দি ঠিক আছে তো? আমার বউ এত সুন্দর কাঁথ বানিয়ে নিয়ে এসেছিল যে আমার সর্দি একদম চলে গেছে। নিহার বাবু, আমি রান্নার দিকটা একটু দেখে আসি। তুমি ঠিক আছো? থ্যাংক গড, এই শিশিটা ঠিক আছে। এই শিশিটা কিসের রুচিতা? এটা একটা আতর, ওই খুব বাজে গন্ধ এটার, এটাই ফেলতে চাচ্ছিলাম আমি। এর হঠাৎ করে কি হলো আবার? আর থেমে না থেকে মায়ের সাথে এই শিশিটা নিয়ে কথা বলতে হবে। বাইরে পুরো গার্ডেনটা নোংরা হয়ে আছে, ভালো করে পরিষ্কার করতে পারো না তোমরা? কি করো তোমরা সারাদিন? হ্যাঁ, যাও গিয়ে পরিষ্কার করো। মা, বলো। মা, আসলে আমার আপনার সাথে একটু কথা ছিল। বলো। মা, আসলে মানে আমি আপনাকে এটা... কি? তাড়াতাড়ি বলো। মা, হুম? মা, ওই আমি না কিছু বুঝতে পারছি না যে আজ কি খাবার বানাবো। আপনি একটু হেল্প করে দেবেন? ঋতু, চলো বলছি। হে ভগবান, আপনি আমাকে একটা পথ দেখান যাতে আমি মায়ের সাথে এই শিশিটা সম্পর্কে আর বাবা সম্পর্কে কথা বলতে পারি। মা তো এখানে নেই, হয়তো নিজের ঘরে থাকবেন। এটাই সঠিক সময়, ওনার সাথে কি একবার কথা বলি। কেন জানি না, এই হঠাৎ করে আসা ঝড়ে আমার খুব ভয় করছে, কিন্তু নিহার বাবুর কাছে তো এসব নর্মাল। রুচিতা, রুচিতা, কোথায় তুমি? রুচিতা, কি হয়েছে বৌমা? কোথায়? চেঁচাচ্ছ কেন? মা, রুচিতা কোথায় গেল? ওর সাহস কি করে হলো আমাদের পরিবারের সঙ্গে এত বড় খেলা খেলার? মা, কি হয়েছে? রুচিতা কি করেছে? ডাক ওকে এখানে, নিজেই বুঝতে পারবি ও কি করেছে। মা, আমি এখানে।
মা, বৌমা, এটা কি করছো তুমি? কি এমন ঘটলো যে তুমি ওর গায়ে হাত তুলছো? জানো তোমরা, যেই বাবার জন্য আমাদের বাড়িতে এত বড় অশান্তি হয়েছে, এত ঝামেলা হয়েছে, যেই বাবার জন্য আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, সেই বাবাকে এই বাড়িতে অন্য কেউ নাই, রুচিতাই নিয়ে এসেছে। কি? মা, এটা কি বলছেন আপনি? ওই বাবাকে আমি আনিনি বাড়িতে। ব্যাস, ছেড়ে দাও রুচিতা। নিজের দোষ ঢাকার জন্য এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। তোমার এই নোংরা সত্যিটা সবার সামনে চলে এসেছে। তোমারই জন্য আমাদের পরিবার এত বড় বিপদে পড়েছে, আমাদের পরিবার একেবারে নিশ্চিহ্ন হতে পারত। তাই তোমাকে এই বাড়িতে এক মুহূর্তও থাকতে দেব না। মা, কিন্তু রুচিতা, বৌমা কি সত্যি বলছে? তুমি এই রাক্ষসটাকে এখানে এনেছিলে? না দিদা, আমি এরকম কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস করুন। না না না, তুমি ভরসার উপযুক্ত নও রুচিতা। বারবার তুমি আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছো। মা, মা প্লিজ একবার রুচিতাকে কথা তো বলতে দাও। রুচিতা, বলো কি বলতে চাও তুমি? নিহার বাবু, আসলে ওই বাবাকে আমি নয়, বরং মা নিয়ে এসেছিলেন। বাবা, চোরের মায়ের বড় গলা। নিজের দোষ ধরা পড়েছে তো, সেই জন্য আমায় দোষ দিচ্ছে। ওই বাবা নিজে আমাকে বলে গেছে যে ওই বাবাকে রুচিতা নিজে এখানে এনেছে। মা, রুচিতা এরকম কিচ্ছু করেনি, আর নাও এখান থেকে কোথাও যাবে। তাহলে তুই এটা বলতে চাইছিস নিয়া যে তোর মা ওই তান্ত্রিককে এনেছে? না ঠাকুমা, কিন্তু এক মিনিট। মা, ওই বাবা তোমাকে কখন বললো যে রুচিতা ওকে বাড়িতে নিয়ে এসেছিল? ওই যখন যখন ওর বিষের ছোবল আমাদের সবার উপর ছিল, তখনই সে এসে আমার কানে কানে বলেছিল ওকে এই বাড়িতে রুচিতা নিয়ে এসেছে। কিন্তু আমার মন, আমি তাও ওকে তখন বিশ্বাস করিনি। আমি রুচিতার ঘরে যাই, তারপর ওর আলমারি খুঁজি, আর তারপর যখন প্রমাণ পাই, তখন আমি তোমাদের সবাইকে বলছি এই বাড়িতে ওই বাবাকে এই রুচিতাই এনেছে। মা, আমিও আপনার উপর অকারণে দোষারোপ করছি না। ওই বাবা আমাকেও বলেছিলেন, আর আমিও আপনার ঘর থেকে প্রমাণ খুঁজে পেয়েছি। কি? কিন্তু প্রমাণটা কি? ঋতু, হ্যাঁ মা, তুমি যাও, আমি ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে। রুচিতা আমায় কোনো প্রশ্ন করার আগে আমি ওর দিকে হাত তুলব। তুমি ওই বাবাকে হারিয়ে দিয়ে থাকতে পারো রুচিতা, কিন্তু আমি ওই বাবার মতন কাঁচা খেলোয়াড় নই যে এত সহজে তোমার কাছে হেরে যাব। এই দুটো একই রকম শিশি আমাদের কাছে কি করে? একদম, এই শিশি দুটো দেখতেও একরকম, আর এর উপর আঁকা বিছে দুটোও একরকম। এটা নিশ্চয়ই ওই ভণ্ড সাধুরই চালাকি। নিজে বাড়ি থেকে চলে গেছে, কিন্তু অশান্তি লাগিয়ে দিয়ে গেছে। হ্যাঁ নিহার, মা আর রুচিতাকে একে অপরের বিরুদ্ধে করে দিয়ে গেছে ও, যাতে এই বাড়িতে সুখ শান্তি না থাকে। মা,
মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জানি না কিভাবে ওই বাবার কথা এসে আমি আপনার উপর সন্দেহ করলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আই এম সরি। রুচিতা মা, ক্ষমা তো আমারও চাওয়া উচিত, ভুল তো আমারও হয়েছে। তোমার মতো আজ্ঞাবাহী সুলক্ষণা বৌমার উপর আমি সন্দেহ করেছি, তোমাকে মারতে যাচ্ছিলাম। আমায় ক্ষমা করে দাও মা। না মা, প্লিজ আমায় ক্ষমা করে দাও, না ক্ষমা মা, করে আপনার দাও। কোনো ভুল নেই। আমি আই এম সরি। যেমন দুটো বিড়ালের ঝগড়ার মধ্যে বাঁদর এসে রুটি খেয়ে যায়, সেরকম পরিবারও এরম ঝগড়া হলে না অন্য কেউ তার মুনাফা তোলে। তুমি একদম ঠিক বলেছো মা। এই অশান্তিটাকে গোড়া থেকে শেষ করে দিচ্ছি আমি। নিহার বাবু, দিদা। ঠাকুমা, মা, ঠাকুমা আপনি ঠিক আছেন? জানি না আমার বাড়িতে কার নজর লেগে গেছে। যখনই দেখো কিছু না কিছু ঝামেলা হয়েই চলেছে। জানি না এই বাড়ির শান্তি আবার কবে ফিরে আসবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে বাড়ির আনন্দ ফিরিয়ে আনার। আমি আর প্রতীক ভাবছিলাম যে আমরা সবাই মিলে নিহার আর রুচিতার অ্যানিভার্সারি, যেটা কিছুদিন আগেই চলে গেল, যা আমরা সেলিব্রেটই করতে পারিনি, তো এখন তো আমরা সেলিব্রেট করতেই পারি, আর সেটাও একদম নতুন ভাবে। মাস্ট পার্টি। এই মাস্ক পার্টি কি জিনিস? একই রকম হয় ঠাকুমা, শুধু এতে মাস্ক পরতে হয়। আজকাল এইরকম পার্টি খুব ফেমাস। না 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 না, যেখানে অ্যানিভার্সারি চলে গেছে পালন করে কি হবে? আরে কোনো পুজো করে নেব, কোনো উৎসব হবে। আর তাছাড়া এইসব মাস্ক টাস্ক পার্টি না, তোদের বাবা ঠিক বুঝবেন না, ওনার ভালো লাগবে না এইসব কিছু। হ্যাঁ, সুতরাং বাদ দে। কেন ভালো লাগবে না পুনম? বাচ্চাদের খুশিতেই তো আমাদের খুশি। আর তাও নিহার আর রুচিতার প্রথম অ্যানিভার্সারি কোনো আনন্দের থেকে কম? ওরা যদি পার্টি করতে চায় আমার কোনো আপত্তি নেই। ওদের এক্সাইটমেন্ট তো ওদের মুখেই দেখা যাচ্ছে বাবা। তাহলে ঠিক রইল, কালকেই হবে রুচিতা আর নিহারের ফার্স্ট অ্যানিভার্সারি পার্টি। সুচিতা, কাল আমাদের অ্যানিভার্সারির জন্য একটা বড় পার্টি তো আছেই। আমি ভাবছিলাম তার আগে একটা ছোট্ট সেলিব্রেশন করলে কেমন হয়। আফটার অল আমাদের অ্যানিভার্সারির সময় আমরা একে অপরের থেকে দূরে ছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি টু মাই ডার্লিং ওয়াইফ। হ্যাপি অ্যানিভার্সারি নিহার বাবু। চলো এবার কেকটা তো খাও। ভাল লাগলো? থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আনন্দ নয়, দুঃখ ছেয়ে যাবে তোমার জীবনে রুচিতা। যে খবর তুমি আমার জন্য খুঁড়েছ, সেখানে যদি তোমায় না চাপা দিই তো দেখো।
কালকে তোমাদের প্রথম অ্যানিভার্সারিকে যদি আমি শেষ অ্যানিভার্সারিতে না বদলে দিই তাহলে আমিও আমার ছেলে নিহারের মা নই। আমি মাস্ক অর্ডার করে দিয়েছি আর ড্রেস থিমও ঠিক করে ফেলেছি। কালার হবে ব্লু অ্যান্ড ব্ল্যাক। আর 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 তোমাদের দুজনের এন্ট্রি, আজকাল ওই গ্র্যান্ড এন্ট্রি খুব ট্রেন্ডিং না? তোমরা দুজনে ওইভাবেই আসবে। হ্যাঁ, কাম অন বৌদি, নিহার গোয়েল নাম আমার, আর আমার নয় গ্র্যান্ড এন্ট্রির কোনো দরকার নেই। আমি যেখানে যাই সেখানে এন্ট্রি এমনি গ্র্যান্ড হয়ে যায়। আচ্ছা ঋতু, এন্ট্রি নর্মাল রাখা যাক আর ডান্স পারফরমেন্সে কিছু ভালো করা যাক। ঠিক আছে, সেরকমটাই করা যেতে পারে। তাহলে কি করা যেতে পারে? আচ্ছা, এটা করা যাক। দেখো, এগ চেম্বার। আজকাল না এই এগ চেম্বারের এন্ট্রি খুব ট্রেন্ডিং, তাই তোমরা দুজনেও এগ চেম্বার থেকে বাইরে আসবে, একদম শাহরুখ আর কাজলের রোমান্টিক পোজে। হ্যাঁ, না বৌদি, এরকম বন্ধ জায়গায় আমার খুব ভয় করে। তুমি রুচিতাকে ওর ভেতরে রেখো, আমি বাইরে থেকে ওকে ওয়েলকাম করব। ঠিক আছে, তোমার যেমনটা কমফোর্টেবল লাগে। না বৌদি, আমি একা পারবো না। আমি একা কিভাবে করব? কাম অন রুচিতা, খুব মজা হবে। প্লিজ আমার জন্য, প্লিজ। যত প্রস্তুতি নেওয়ার নিয়ে নাও, যত আনন্দ করার করে নাও রুচিতা, কারণ আনন্দ করার এই তোমার শেষ সুযোগ। এরপর তুমি শুধু দুঃখ পাবে। নিহার বাবু, আগুন! হে ভগবান, এ কি? হে ভগবান, এটা এই ক্যান্ডেলটা এখানে কে রাখলো? কোনো কাজের নও তুমি। বোর্ডটা পুড়িয়ে দিলে। একটা কাজ ঠিক করে করতে পারো না তুমি? এই বোর্ডটা হঠাৎ এভাবে পুড়ে গেল, এটা কি কোনো অমঙ্গলের চিহ্ন? এটা হলো তোমার মাস্ক, দেখুন, ট্রাই করুন। আরে বাহ! বাকি মাস্কগুলো গেস্ট আসলে দিয়ে দেব। এই সব মাস্কগুলো তো একরকম দেখতে। আমায় যে করেই হোক রুচিতার মাস্কে এই স্প্রেটা দিতে হবে। কিন্তু কি করে কি করে কি করে কি করে? ঋতু, হ্যাঁ? চা খেতে খুব ইচ্ছে করছে, এক কাপ বানিয়ে দেবে? এক্ষুনি আনছি। বৌদি, তুমি দাঁড়াও, আমি সবার জন্য চা বানিয়ে দিচ্ছি। এক্ষুনি আসছি। রুচিতা, হ্যাঁ মা। তোমার কাছে মাথা যন্ত্রণার ওষুধ আছে নাকি? আমার মাথা যন্ত্রণায় ফেটে হ্যাঁ যাচ্ছে। মা, আছে তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্লিজ। এই স্প্রেটার ফল 4 ঘন্টা থাকবে। এই মাস্কটা পরার পরই এটার গন্ধ শুঁকতেই রুচিতা নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। তারপর এই মেয়েটাকে সামলানোই যাবে না। এই অ্যানিভার্সারি এমন হবে যে সবাই শেষ নিঃশ্বাস অবধি মনে রাখবে। মা, আমি সব শুনে নিয়েছি। আমি লুকিয়ে কোনো লাভ নেই মা। আমি জানতে পেরে গেছি যে আপনি আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন। সারপ্রাইজ? হ্যাঁ, তাই তো আপনি বলছিলেন যে অ্যানিভার্সারিটা আমাদের সবার মনে থাকবে। তার মানে এটাই যে আপনি নিশ্চয়ই এমন কিছু প্ল্যান করেছেন যেটা আমরা কখনো ভুলতে পারবো না। মা,
আপনি সত্যি খুব ভালো, কিন্তু আমার আর নিহার বাবুর কোনো সারপ্রাইজ চাই না, বরং আপনার ভালোবাসা চাই। এটাই আমাদের জন্য সবকিছু মা। ও ওষুধটা এনেছো, আমি আসছি। থ্যাংক ইউ মা। বেচারি রুচিতা, ও তো আন্দাজই করতে পারছে না যে যে সারপ্রাইজের জন্য অপেক্ষা করছে সেটাই ওর জন্য সব থেকে বড় শকিং। এটা কি রাখা? হ্যাপি অ্যানিভার্সারি ওয়াইফি। রুচিতা, নিহার, ওয়াও রুচিতা, যদি চুড়ি এত ভালোবাসা পাচ্ছে তাহলে আই ক্যান ইম্যাজিন যে চুড়িগুলো নিয়ে এসছে সে কতটা ভালোবাসা পাবে। এগুলো যে এনেছে সে ভালোবাসায় ভরা থ্যাংক ইউ পাবে। শুধু থ্যাংক ইউ আর কিছু না, অন্তত একটা রিটার্ন গিফটই দিয়ে দাও। সরি নিহার বাবু, আসলে আজকে তো আমাদের অ্যানিভার্সারি নয়, তার পার্টি, আর গিফট তো অ্যানিভার্সারির দিন দেয়, আমি তাই কিচ্ছু আনিনি। তুমি সত্যি আমার জন্য কিচ্ছু নিয়ে আসোনি? ঠিক আছে, মনে হচ্ছে শুধু তুমিই লাকি যে এত রোমান্টিক একটা হাজবেন্ড পেয়েছো তুমি। আমার তো ভাগ্যটাই খারাপ, সেই পুরনো কুর্তাই পরতে হবে পার্টিতে, আর কি করব। ঠিক আছে, স্যুট এত ভালোবাসা পাচ্ছে, তাহলে আই ক্যান ইম্যাজিন স্যুট যে দিয়েছে সে কতটা ভালোবাসা পাবে। অনেকটা। এই মোমেন্টটা খুবই স্পেশাল রুচিতা, আর স্মৃতি ধরে রাখার একটাই উপায় সেলফি। ফোন কোথায়? ওখানে। এটা আবার কি? কিছু না নিহার বাবু, আসলে আমি পার্টির জিনিস অর্ডার করছিলাম তো বাচ্চাদের জামা কাপড়ের ছবি এলো, আমি তাই সেগুলোই দেখছিলাম, এত কিউট লাগছিল। বাচ্চার জামা কাপড় আনার আগে বাচ্চাও তো আনতে হবে, তাই না? আমি চেঞ্জ করে আসছি। রুচিতা। এই যে নিহার, হ্যাঁ সব বৌদি। গেস্ট আসতে শুরু করে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো, ঠিক আছে? হ্যাঁ বৌদি, জাস্ট 5 মিনিট। আচ্ছা, মাস্ক পরতে কিন্তু ভুলো না। ঠিক আছে বৌদি। হাই, আপনারা কেমন আছেন? নমস্কার, আমি ভালো নমস্কার আছি। আন্টি, কেমন আছেন আপনি? এটা তোমার জন্য। থ্যাংক ইউ শোনো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি এসেছেন। জানেন রুচিতার কত ভালো লাগবে। আরে কেন আসবো না, আমার মেয়ের প্রথম বিবাহ বার্ষিকী, আমাকে তো আসতেই হতো। হ্যাঁ,
কিন্তু আপনি একা এসেছেন, বাকি সবাই কোথায়? আসলে রুচিতার বাবা মাকে নিয়ে একটা তীর্থযাত্রায় গেছেন, আর বিবেকের না কাল পরীক্ষা আছে, তাই ও বাড়ি বসে পড়াশোনা ঠিক আছে, করছে। কোনো ব্যাপার নয়, আপনি এসেছেন এটাই অনেক। এই নিন মাস্ক। এটা পার্টিতে পড়াটা ম্যান্ডেটরি। আচ্ছা আচ্ছা, আমি একটু ওনার সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কিছু লাগলে আপনি অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ মা। আরে শুনছেন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। কেমন আছেন আপনি? আমি আমি একদম ঠিক আছি। আপনি আপনি কেমন আছেন উষাদি? হ্যাঁ আমিও ভালো আছি। দেখুন না পুনম দেবী, মনে হচ্ছে যেন কালই তো ওদের বিয়ে হলো, আর আজ 1 বছর হয়েও গেল। বুঝতেই পারলাম না। এতটুকুই সঙ্গ ছিল। কিছু বললেন আপনি? না তো, আচ্ছা আচ্ছা, এনজয় করুন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দাদার সাথে দেখা করে আসি। আচ্ছা। অল রাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগছে। কিন্তু এখন সময় হলো আমাদের স্পেশাল গেস্টদের অর্থাৎ নিহার আর রুচিতাকে এখানে ডাকার। তাহলে সবার হাততালির মধ্য দিয়ে ওয়েলকাম নিহার এন্ড রুচিতা। কাম অন এভরিবডি। तुझसे ही सांस काफी है। হে ভগবান, দেখো মেয়েটার উপর যেন কারোর নজর না লাগে। এবার জমবে মজা। রুচিতা মাস্ক পরতেই এই পার্টি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। মা, খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আর থ্যাংক গড যে তুমি এসেছো, আমি ভাবলাম তুমিও আসবে না। আরে তাই আবার হয় নাকি? হ্যাঁ, আচ্ছা আমার সঙ্গে একবার কথা বলতে দাও মাকে। নমস্কার মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনাদের সকলকে এখানে আসার জন্য মন থেকে থ্যাংক ইউ। আমার আর রুচিতা স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন এবার পার্টি এনজয় করুন। থ্যাংক ইউ। রুচিতা আর নিহার, এবার তোমরা দুজনে তোমাদের মাস্কগুলো পরে নাও। কি হলো নিহার বাবু? কিছু না, আমি একটু জল খেয়ে আসছি। রুচিতা, কি মিষ্টি মা। দেখাচ্ছে তোমার। থ্যাংক ইউ মা। নিহার যতক্ষণে আসছে তুমি মাস্কটা পরে নাও না। আরে হ্যাঁ, পরে নিচ্ছি। শুধু একবার মাস্কটা পরে নাও, তারপর আমার 1 বছরের পুরনো স্বাদ পূরণ হবে। আমি তো ভালো করে স্প্রে করেছিলাম, তাহলে রুচিতার উপর গ্যাসের রিয়াকশন হচ্ছে না কেন?
রুচিতা রুচিতা কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? রুচিতা 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 জল খাবে নাও। জল দিয়ে কি হবে বাবা, জলে কিচ্ছু হবে না। রুচিতা এক কাজ করো, তুমি জোরে জোরে শ্বাস নাও, জোরে 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 জোরে, তাহলে তাড়াতাড়ি আরাম পাবে। নাও ডিপ ব্রেথ। রুচিতা যত শ্বাস নেবে তত তাড়াতাড়ি এই গ্যাসের রিয়াকশন ওর মাথায় যাবে আর নিজের ফল দেখাবে। মা তুমি এমন কি খেয়ে ফেলে যে যার জন্য তোমার এত কাশি শুরু হলো? আরে তোমরা না খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাও, কিচ্ছু হয়নি ওর, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, তাতেই হবে। জল ফল খেলে কিচ্ছু হবে না, তুমি শুধু জোরে জোরে শ্বাস নাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। মা মা আর এই কাশি তো কিছুতেই থামছে না। নিহার তুই জল খাওয়া তো ওকে। হ্যাঁ ঠাকুমা। কিন্তু মা, আরে মা আই এম সরি বাবা, আমি ভাবলাম তুই ধরে নিয়েছিস। কোনো ব্যাপার না, আমি জল নিয়ে আসছি। ছেড়ে দিন নিহারবাবু, এখন আগের থেকে অনেকটা ঠিক লাগছে। ঠিক তো? মনে হয় মায়ের আইডিয়াটা কাজে লেগে গেছে। মা বললেন জোরে নিঃশ্বাস নিতে, আর এখন ঠিক লাগছে। তোমার কাশি সত্যিই কমে গেছে? হ্যাঁ মা, জানি না কি হয়ে গিয়েছিল। ভালো, খুব ভালো। কাশিটা একদম সেরে গেছে না? হ্যাঁ মা। ভালো ফিল করছো তো? ভালো, এনজয় করো। হ্যাঁ মা, এটা কি করে হতে পারে? বিষের ফল এত তাড়াতাড়ি কি করে শেষ হবে? রুচিতার মাস্কটা আবার বদলে যায়নি তো? এই চিহ্নটাতে মাস্কটা চেনা সোজা হবে, কোনো ভুল বোঝাবুঝি হবে না। রুচিতার মাস্কে তো কোনো চিহ্ন নেই, তার মানে এটা বিষওয়ালা মাস্ক নয়। ওই মাস্কটা আবার নিহারের কাছে নেই তো? রুচিতা কি হলো? এটা না খুব টাইট। কোনো ব্যাপার না নিহারবাবু, আপনি আমারটা নিয়ে নিন, এটা একদম ঠিক আছে। থ্যাঙ্কস। হ্যাঁ নিহার, হ্যাঁ মা? আরে তোর মাস্কটা কোথায় গেল? মনে হচ্ছে ওই যেখানে জল খাচ্ছিলাম ওখানে রেখে এসেছি। আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এখানেও তো নেই। ওই মাস্কটা এখানে নেই, তাহলে গেল কোথায় মাস্কটা? ঋতুর হাতে মাস্কটা। ঋতু, ওই যে মাস্কটা তোমার হাতে এক্ষুনি ছিল সেটা কোথায়? মাস্ক লাগলে আরো আছে, নিয়ে নিন না। যেটা আমি জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, ওটা কোথায় গেল? রুচিতার অ্যালার্জি হচ্ছে ওই মাস্কে, ওকে ওই মাস্কটা দিতে হবে। কোথায় গেল মাস্কটা? আমি তো মাস্কটা বাবাকে দিয়ে দিয়েছি। ওনাকে দিয়েছো? হ্যাঁ। বৌমা, মা, স্ন্যাক্স একটু কম পড়ছে, তুমি গিয়ে একটু ক্যাটারারকে বলো সেটা। এই কাজটা রুচিতা করতে পারে, আমার একটা কাজ আছে। এটা কি বলছো কি তুমি? ওদেরই পার্টি আর ওকেই বলবো গিয়ে কাজ করতে? তুমি যাও। মা, কি এমন কাজ? এই কাজটা তো ঋতু করতে পারবে। ঋতু দেখছো আছে তো মাস্ক দিচ্ছে লোককে। উনি
গেলেন কোথায়? আমি করে দেবো মা, আমিই করবো। হ্যাঁ যাও চিন্তা করো না। তাড়াতাড়ি। এর আবার কি হলো? কে জানে কোথায় চলে গেলেন, দেখতেই পাচ্ছি না। এক মিনিট, এটা কি করছো পুনম? মাস্ক না থাকে তো অন্যটা নিয়ে নাও। আমি শুধু এটা দেখতেই এসেছিলাম যে এই মাস্কটা তোমার আবার টাইট হচ্ছে না তো? হ্যাঁ, না মনে তো হচ্ছে টাইট না। না, ঠিকই আছে, ঠিক আছে না? একদম ঠিক। পুরো মনে হচ্ছে তুমি একটু ঘাবড়ে গেছো। চিন্তিত? না না, আমি একদম চিন্তিত নই, ঠিক আছি। গুড গুড। আচ্ছা শোনো, হ্যাঁ, ওই মাস্কটা যেটা তোমায় ঋতু দিয়েছিল, ওই মাস্কটা কোথায়? তো যেটা দিয়েছিল, ও হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আমি কোনো গেস্টকে দিয়ে দিয়েছি। কাকে দিয়েছো? এক মিনিট আমি আসছি। শোনো, হে ভগবান, মাস্কটা কাকে দিল? মায়ের কি হয়েছে? এদিক ওদিক ঘুরছেন কেন? কি হয়েছে? আপনি কিছু খুঁজছেন? তখন থেকে এদিক ওদিক ঘুরছেন, চিন্তিত লাগছে। তোমার কি আমাকে চিন্তিত দেখাচ্ছে? তো তুমি যাও, গিয়ে পার্টি এনজয় করো। আমার যেটা করার আমায় করতে দাও। হ্যাঁ, সরো। উনি কোথায় গেলেন? এক্ষুনি এখানে ছিলেন, কোথায় গেলেন ওই গেস্ট? এই নিন আপনার মাস্ক। এটাকে আমি নিজের ভেবে তুলে নিয়েছিলাম। থ্যাংক ইউ। আমি কি করব? কি করে নেব নিহারের কাছ থেকে মাস্কটা? কি করব? মাকে এত চিন্তায় মনে হচ্ছে কেন? কোনো ব্যাপার আছে কি?